হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আজ আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস করব। এর আগের পার্টে আমরা 50টা ইম্পর্টেন্ট এমসিকিউ করেছিলাম। আজ আমরা 51 নম্বর থেকে ক্লাসটাকে কন্টিনিউ করব। আজও আমরা 50টার মতো ইম্পর্টেন্ট এমসিকিউ করব, ঠিক আছে? তো টোটাল তোমাদের এনইপি 2020 থেকে 100 ইম্পর্টেন্ট এমসিকিউ করানো হচ্ছে। তো আশা করা যায় এর মধ্যে থেকেই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে, ঠিক? তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, এনইপি 2020 প্রস্তাবিত মূল্যায়নের ধরনে শিক্ষার্থীরা বছরে কতবার বোর্ড পরীক্ষায় বসার সুযোগ পাবে? In the proposed assessment pattern of NEP 2020, how many times will students get the opportunity to sit for the board exam annually? Option A once, একবার, option B twice, দুইবার, option C thrice, তিনবার, না option D only one chance to improve, শুধুমাত্র একবার সুযোগ উন্নত করার জন্য। তো সঠিক উত্তর হবে অপশন বি টুয়াইস, দুইবার, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর, দুইবার সুযোগ পাবে বোর্ড পরীক্ষায় বসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিক শিক্ষা আপার প্রাইমারি এডুকেশন বলতে কোন স্তরকে বোঝায়? What stage is referred to as upper primary education in West Bengal? Option A ক্লাস 1 থেকে 4, অপশন বি ক্লাস 5 থেকে 8, অপশন সি ক্লাস 9 থেকে 10, না অপশন ডি ক্লাস 11 থেকে 12, 11 থেকে 12। তো সঠিক উত্তর হবে ক্লাস 5 to 8, অপশন বি, ঠিক আছে? 5 to 8 হচ্ছে আপার প্রাইমারি, 5 থেকে 8 আপার প্রাইমারি, আর 1 থেকে 4 কি প্রাইমারি, আর 9 to 10 কি সেকেন্ডারি মাধ্যমিক, ঠিক আছে? আর 11-12 হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক। মাথায় থাকবে? তো আপার প্রাইমারি এডুকেশন বলতে 5 to 8 এটাকে বোঝায়। তো অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020-তে কোন ধরনের শিক্ষা বিজ্ঞানের উপর বেশি জোর দেওয়া হয়েছে? অপশন এ এক্সাম সেন্ট্রিক টিচিং, পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা, অপশন বি টিচার সেন্ট্রিক টিচিং, শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, অপশন সি লার্নার সেন্ট্রিক ইন্টারঅ্যাক্টিভ টিচিং, শিক্ষার্থী কেন্দ্রিক ইন্টারঅ্যাক্টিভ শিক্ষা, না অপশন ডি রোট লার্নিং সেন্ট্রিক টিচিং, মুখস্থ বিদ্যা কেন্দ্রিক শিক্ষা। তো সঠিক উত্তর হবে অপশন সি লার্নার সেন্ট্রিক ইন্টারঅ্যাক্টিভ টিচিং, শিক্ষার্থী কেন্দ্রিক ইন্টারঅ্যাক্টিভ শিক্ষা, ঠিক আছে? তো অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে পরিবেশের উপর জোর দিতে প্রতি বছর কোন দিনটি বৃক্ষরোপণ উৎসব হিসাবে পালিত হয়? হুইচ ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অ্যাজ বৃক্ষরোপণ উৎসব, ট্রি প্ল্যান্টেশন ফেস্টিভ্যাল ইন ওয়েস্ট বেঙ্গল স্কুলস টু এমফাসাইজ দ্য এনভায়রনমেন্ট? অপশন এ 5 জুন, 5 জুন কি বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। তো প্রতি বছর 5ই জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি, ঠিক আছে? অপশন বি 14 জুলাই, অপশন সি 15 আগস্ট, 15ই আগস্ট, না অপশন ডি দ্য ডে বিফোর ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের আগের দিন। তো সঠিক উত্তর হবে অপশন বি 14th জুলাই, 14 জুলাই, ঠিক আছে? অপশন বি হবে কারেক্ট আনসার। বৃক্ষরোপণ উৎসব Tree Plantation Festival is typically celebrated in West Bengal schools on July 14th, a tradition initiated by Rabindranath Tagore at Sriniketan in 1928 to emphasize environmental conservation, ঠিক আছে? তো অপশন বি হবে সঠিক উত্তর। চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি নতুন প্রযুক্তিগত প্ল্যাটফর্মের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম ফর টিচার্স ট্রেনিং অ্যাকর্ডিং টু এনইপি 2020? অপশন এ দীক্ষা, অপশন বি স্বয়ং, অপশন সি NROER, আর অপশন ডি ই পাঠশালা। তো সঠিক উত্তর হবে অপশন এ দীক্ষা, ঠিক আছে? দীক্ষার ফুল ফর্ম কি?
ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং, DIKSHA, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ওকে, তো অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে সমগ্র শিক্ষা অভিযানের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ সমগ্র শিক্ষা অভিযান ইন ওয়েস্ট বেঙ্গল স্কুলস? অপশন এ টু অ্যাবলিশ স্কুলস, স্কুলগুলির বিলোপ সাধন করা। অপশন বি প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মান, সমতা ও ফলপ্রসূতা উন্নত করা। অপশন সি শুধুমাত্র প্রাথমিক শিক্ষা, অনলি প্রাইমারি এডুকেশন। না অপশন ডি অনলি টেকনিক্যাল এডুকেশন, শুধুমাত্র কারিগরি শিক্ষা। তো সঠিক উত্তর হবে অপশন বি, প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার গুণগত মান, সমতা ও ফলপ্রসূতা উন্নত করা। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020-তে কোন শিক্ষাবিদ কমিটি এই নতুন শিক্ষানীতির খসড়া তৈরি করেছিলেন? Which educationist committee drafted this new education policy in NEP 2020? অপশন এ ডক্টর অনিল সহস্রবুদ্ধে কমিটি। এই সহস্রবুদ্ধে কোথায় ছিল নামটা? বীরু সহস্রবুদ্ধে না, থ্রি ইডিয়টস মুভিতে। হ্যাঁ। অপশন বি ডক্টর কে কস্তুরী রঙ্গন কমিটি। অপশন সি ডক্টর TSR সুব্রমণ্যম কমিটি। না অপশন ডি প্রফেসর যশপাল কমিটি, যশপাল কমিটি। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর কে কস্তুরী রঙ্গন কমিটি। ঠিক আছে, এই কমিটি এনইপি 2020-র খসড়া তৈরি করেছিল। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগের মধ্যে বিষয় নির্বাচনের ক্ষেত্রে নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়েছে? What measure has been taken in West Bengal to give flexibility in subject selection among science, arts and commerce streams at the higher secondary level? Option A, rigid separation of each stream, প্রতিটি বিভাগ কঠোরভাবে আলাদা করা। অপশন বি, উচ্চ মাধ্যমিক স্তরে বিভাগের কোনো পার্থক্য নেই। অপশন সি, কিছু আন্তঃবিভাগীয় বিষয় নির্বাচনের সুযোগ। অপরচুনিটি টু সিলেক্ট সাম ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। দেখো যখন আমি ইউপিএসসি সিএসসির প্রিপারেশন নিতাম, তো আমার স্যার আমাকে বলতেন যে যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা হবে, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত একটা ভালো আনসার রাইটিং হবে না। মানে একটা বিষয়কে যতক্ষণ না পর্যন্ত তুমি অন্য বিষয়ের সাথে যোগ করে পড়তে পারছো, জুড়তে পারছো, ততক্ষণ পর্যন্ত একটা রিচ আনসার রাইটিং হবে না, আনসার রাইটিং এর কোয়ালিটিটা আসবে না। ধরে নাও হিস্ট্রিতে একটা টপিক হচ্ছে বিশ্ব আর্থিক মন্দী, 1929-এর ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিস। এটা পড়তে পড়তে তোমাকে ইকোনমির সাথে এটাকে কানেক্ট করার ক্ষমতা রাখতে হবে। ঠিক আছে, কিংবা তুমি কোনো একটা জায়গার ইকোনমি পড়ছো, কোনো একটা জায়গার জিডিপি নিয়ে ডিসকাস করছো, তো সেই জায়গাটার জিওগ্রাফিক্যাল যে ফিনোমিনা, সেই জায়গাটার যে ভূগোল, সেটা তোমাকে জানতে হবে, কিংবা পড়তে পড়তে তোমাকে সেখানে কানেক্ট করতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত এই আন্তঃবিভাগীয় জিনিসটা হবে, ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা হবে, ততক্ষণ পর্যন্ত একটা ভালো আনসার রাইটিং হবে না। যা খুশি লিখে দিলে নাম্বার পাওয়া যায় না। ডেসক্রিপটিভ রাইটিংয়ে একটা ভালো রিচ আনসারের কোয়ালিটির জন্য এই জিনিসটা খুব দরকার। তো ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট, এই জিনিসটা যদি হয়ে যায় না, তো জানবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা হয়ে গেলে সে তো ভবিষ্যতে জানতে পারবো কি রেজাল্ট হচ্ছে, বাট হলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, আজকের মতো থাকবে না। আজকের শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো নেই। একজন হিস্ট্রি স্কলার যে হিস্ট্রিতে পিএইচডি করে বসে আছে, গোল্ড মেডেল, সিলভার মেডেল পেয়ে বসে আছে, সে পলিটিতে কি হচ্ছে কিচ্ছু জানা নেই। পলিটি বাদ দাও, সে তার নিজের মৌলিক অধিকারগুলি জানে না। ঠিক আছে, যে পলিটি পড়ছে সে ইকোনমিতে বেসিক জিনিস জিডিপি জিএনপি জানে না। যে জিওগ্রাফি করছে সে ঠিকঠাক করে বাকি জিনিসগুলি জানে না। তো যেটা পড়ছে সেটাতে পুরো একদম মহারথী হাসিল করে বসে আছে, বাকিগুলোতে গোল্লা। তো এইগুলোকে শিক্ষিত বলবে না, এগুলো ডিগ্রিধারী পশু। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটা বিষয় সিলেক্ট করছো, সেটাতে তুমি
অনার্স করছো, এমএ করছো, পিএইচডি করছো, ভালো কথা, এটা তুমি স্পেশালিস্ট। বাট বাকি যে জেনারেল বিষয়গুলি আছে তার কি? তো বাকি বিষয়গুলোতেও তোমাকে জানতে হবে, বাকি বিষয়েরও জেনারেলিস্ট হতে হবে, আর একটা বিষয়ে স্পেশালিস্ট, তবে গিয়ে একটা ঠিকঠাক শিক্ষা হবে, না হলে হবে না। এপিএইচডি হচ্ছে, তারপর ইউনিভার্সিটি থেকে প্রফেসরের চারটে হচ্ছে, হ্যাঁ, খোসামুদি করতে হচ্ছে, প্রফেসরের পা টিপতে হচ্ছে, ঠিক আছে, ওর ঘরের রাশন এনে দিতে হচ্ছে, সবজি বাজার করতে হচ্ছে, বউর জামা কাপড় কেচে দিতে হচ্ছে, ঠিক আছে, দি শেষে প্রফেসরের পেছনটাকেও চাটতে হচ্ছে, দি চেটে কলেজের প্রফেসরের চাকরি পাচ্ছে সুপারিশে, যোগ্যতায় না, সুপারিশে, খোসামুদি করে। যারা হায়ার স্টাডিজ করছো তারা জিনিসটাকে রিলেট করতে পারবে, ইউনিভার্সিটিতে এইসবই হচ্ছে আজকাল, ঠিক আছে। প্রফেসরের সুপারিশে পিএইচডি হচ্ছে, প্রফেসরের সুপারিশে তার আবার চাকরিও হচ্ছে, কলেজে নিজেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলে ঘুরে বেড়াচ্ছে লিখে। আর আমি চিনি এমন অনেকজন আছে, আমি চিনি যারা ফালতু, যাদের ভেতরে কিচ্ছু নেই গোবর ছাড়া, গোবর বাদ দাও, কাঁচা গু আছে, ঠিক আছে, তারা নিজেদেরকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলে আজকাল ঘুরে বেড়াচ্ছে। কি করে ঘুরছে? তারা একটা প্রফেসরের ভালো করে খোসামত করেছে, তোষামত করেছে, চাটাচাটি করেছে, তারপরে এটা পেয়েছে। তো কলেজ সার্ভিসের, কলেজের যারা প্রফেসর, যদি 10 জন থাকে না, 8 জন এইভাবে চাকরি পায়, 2 জন ঠিকঠাক করে কম্পিটিশনে এসে চাকরি পায়। ওই জন্য কলেজের শিক্ষা ব্যবস্থা তো আরো খারাপ। ওয়েস্ট বেঙ্গল বলো কিংবা যে কোনো রাজ্যে ইংলিশ মিডিয়াম আর বেঙ্গলি মিডিয়াম বা হিন্দি মিডিয়াম, তো এটা সাউথ পোল নর্থ পোল তো হয়ে আছেই, ঠিক আছে, দুটো দৃশ্য দেখতে পাবে, এটা তো একটা বটেই কারণ। আবার এখানেও এই কারণটা আছে, ইউনিভার্সিটি কলেজে যে কত পড়াশোনা হয় এমনিতেও হয় না, তো কি করে হবে? এই যে 8 জন পাচ্ছে এরা কি করবে? ভর্তি করবে, আর কি করবে? আর পয়সা নেবে, পড়াবে কিছু না, নাই তো ভেতরে কিছু, কি করে পড়াবে? তো ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট, এই জিনিসটা যদি ভবিষ্যতে হয়, জানবে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো অপশন সি হবে কারেক্ট আনসার। চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, এনইপি 2020 প্রস্তাব অনুযায়ী বেসরকারি এবং সরকারি উভয় স্কুলের জন্য কোন নিয়মগুলি একই থাকবে? অ্যাকর্ডিং টু এনইপি 2020 প্রপোজাল, হুইচ রুলস উইল রিমেন দ্য সেম ফর বোথ প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট স্কুলস? ওই যে এখনই কথাটা হচ্ছিল যেটা, যে ইংলিশ মিডিয়াম স্কুল নর্থ পোল, আর বেঙ্গলি মিডিয়াম স্কুল বা হিন্দি মিডিয়াম স্কুল বা গুজরাটি মিডিয়াম বা মারাঠি মিডিয়াম, মানে স্থানীয় ভাষায় যে শিক্ষা দেওয়া হয় ওগুলি সাউথ পোল। এই নর্থ পোল আর সাউথ পোলের যে বিভাজন, এদের মাঝখানে যে ডিস্টেন্স, এই যে ধ্রুবীকরণ, এটাকে কম করার জন্য এই স্টেপটা নেওয়া হয়েছে। তো বলো কি এক থাকবে, সেম থাকবে? অপশন এ স্ট্যান্ডার্ডস, রেগুলেশনস অ্যান্ড নর্মস, শিক্ষার মান, প্রবিধান ও মান। অপশন বি টিউশন ফি। অপশন সি মিড ডে মিল। না অপশন ডি শিক্ষকদের বেতন, টিচার্স স্যালারি। তো সঠিক উত্তর হবে অপশন এ স্ট্যান্ডার্ডস, রেগুলেশনস অ্যান্ড নর্মস, শিক্ষার মান, প্রবিধান ও মান, ঠিক আছে। শিক্ষার মান ইংলিশ মিডিয়াম স্কুলে টপ ক্লাসের হয়, ঠিক আছে, ওখানে ওইসব ফালতু জিনিস পড়ানো হয় না, যেটা দরকার সেটাই পড়ানো হয়, ঠিক আছে। এনসিআরটির উপরে জোর দেওয়া হয়, আর বেঙ্গলি মিডিয়ামে এনসিআরটির কোনো পাত্তা নেই। এনসিআরটি যতক্ষণ না পর্যন্ত পড়া হবে না, সমগ্র জ্ঞান আসবে না। এনসিআরটি বেস্ট বুক, এনসিইআরটি। যখনই কেউ ভাবে যে সিভিল সার্ভিসের প্রিপারেশন নেব, তখন তাকে এই বইগুলি শাসন করা হয়, যে আগে এইগুলি পড়ে উদ্ধার করো, ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি। কেন বলা হয় জানো? কারণ এর মধ্যেই সবকিছু আছে, এর কোয়ালিটি যথেষ্ট ভালো। তো ইংলিশ মিডিয়ামে টপ ক্লাসে শিক্ষা দেওয়া হয়, আর বাংলা মিডিয়ামে ওই যে এখন একটা কে বই লিখেছে, বইয়ের মধ্যে কুত্তার বাচ্চা, তারপরে কি সব কথা, ঠিক আছে, কি যেন দেখলাম, আহ আর একটা কি গাল দেওয়া ছিল বেঙ্গলি মিডিয়াম স্কুলের যে টেক্সট বুক, তাতে রিসেন্টলি নিউজে এটা দেখাচ্ছিল, কি নাম, নামটা মনে করতে পারছি না, ঠিক আছে। তো এই ধরনের গালিগালাজ বেঙ্গলি বইয়ে, বোঝো, কুত্তার বাচ্চা শেখানো হচ্ছে, তারপরে আর কি ঢ্যামনা, হ্যাঁ ঢ্যামনা, ঢ্যামনা ছিল। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ক্লাস 6-এর, ক্লাস 7-এর যারা বাচ্চা তারা শিখবে। অবশ্য এরা তো খেলতে গিয়ে মাঠে যা যা শিখে আসে তা বলার নয়, ওদের সামনে এই ছোটখাটো কুত্তার বাচ্চা কি ঢ্যামনা গালগুলো এমন কিছু না, ঠিক আছে, এরা ভালো ভালো গাল জানে, কিন্তু তাও যেটুকু দরকার ফর্মালিটি, ঠিক আছে, সেটা তো করতে হবে।
তো কথা হচ্ছে কেন থাকবে, সবাই তো শেখে না, ঠিক? তো কেন থাকবে এই ধরনের জিনিসগুলো? তো আছে। তো বেঙ্গলি মিডিয়াম স্থানীয় ল্যাঙ্গুয়েজে শিক্ষার, এমন নয় যে স্থানীয় ল্যাঙ্গুয়েজে ভালো পড়াশোনা হয় না, হয়, বাট কোথায় কন্টেন্ট কই, কন্টেন্ট কই? আজকে বেঙ্গলি মিডিয়াম থেকে কেউ যদি ভাবে ইউপিএসসির প্রিপারেশন নেবে, এমন কোনো স্ট্যান্ডার্ড বই নেই যেটার উপর সে ভরসা করতে পারে। আর ওয়েস্ট বেঙ্গলে বড় বড় ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, না জানে কত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বাট কোনো প্রফেসরের এখনো দম হয়নি একটা ভালো কোয়ালিটির বই লিখতে। ঠিক আছে, একটা ভালো কোয়ালিটির স্ট্যান্ডার্ড বই লিখবে, কারো দম হয়নি। কি করছে সবাই? লক্ষ্মীকান্তকে কপি করে নিজের বই লিখছে। তারপর তোমার বিভিন্ন যে আছে, তোমার কি নাম ওটার, আরো যে রাইটার গুলো আছে, নিতিন সিংহানিয়া, ওদেরকে কপি করছে। তো কি হবে? আর এস আগরওয়ালকে কপি করছে। তো কপি করে করে বেঙ্গলি ট্রান্সলেট করে করে এরা বই লিখছে। একটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড বই লেখার এদের ক্ষমতা নেই। তো কি করবে? বাধ্য হয়ে ছেলেপিলেরা দিল্লি যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে। আর এমনটা নয় যে কলকাতায় বাংলায় কিছু হয় না। ভারতের প্রথম সিভিল সার্ভিস অফিসার ছিলেন সত্যেন ঠাকুর, ঠিক আছে, সত্যেন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গ থেকেই উনি এসছে, মানে পশ্চিমবঙ্গ থেকেই উনি প্রথম রিপ্রেজেন্ট করেছিলেন। তো ভাব বেঙ্গলিতে সম্ভব, সবই সম্ভব, কিন্তু নেই আজকে অবস্থা এরকম। ঠিক আছে, সুভাষচন্দ্র বসু ইনিও সিভিল সার্ভিস ক্লিয়ার করেছিলেন। আজকে কেন হচ্ছে না? আজকে ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়া যায় না খুঁজে, একটা দুটো, এই 2018 পর থেকে বাড়তে শুরু করেছে ধীরে ধীরে, একটা দুটো করে আসছে, কিন্তু তার আগে একদম ছিল না, তাও খুব কম। আর কম কি, টপ 10-এর মধ্যে আইএস আইপিএস পাবে না, একদম লাস্টের দিকে পাবে আন্দামান নিকোবরে কিংবা দমন দিউতে কেউ পাচ্ছে পোস্টিং। ঠিক আছে, কি কি সার্ভিস কে জানে। টপ ক্লাস সার্ভিস আইএস আইপিএস আইআরএস আর আইএফএস, এর মধ্যে না পেলে ইউপিএসসি করা বেকার। তো এদের মধ্যে তো নাম নেই ওয়েস্ট বেঙ্গলের, কেন নেই? ওয়াই? বড় কোয়েশ্চেন মার্ক। এই জন্য ইংলিশ আর বেঙ্গলি মিডিয়ামের মাঝখানে যে এত বড় একটা ধ্রুবীকরণ হয়ে আছে, এর কারণে। তো ওটাকেই মিনিমাম করার জন্য স্ট্যান্ডার্ডস, রেগুলেশনস অ্যান্ড নর্মস গুলিকে এক রাখার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই ধ্রুবীকরণটা যত কমবে, বেঙ্গলি মিডিয়ামের শিক্ষার মান যত বাড়বে, ঠিক আছে, ইংলিশ মিডিয়ামের মতো যত হবে, তত বেশি শিক্ষার যে কোয়ালিটি, মান, প্রবিধান, এগুলি ইনক্রিজ করবে। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্রদের শিক্ষণের জন্য আনন্দদায়ক শিক্ষা, জয়ফুল লার্নিং চালু করার উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইন্ট্রোডিউসিং জয়ফুল লার্নিং ইন প্রাইমারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল? অপশন এ, শিক্ষার্থীদের খেলাধুলায় ব্যস্ত রাখা। অপশন বি, শিক্ষাকে আকর্ষণীয় ও সহজলভ্য করা। অপশন সি, ক্লাসরুমের পরিবেশকে কঠোর করা। অপশন ডি, শুধুমাত্র হোমওয়ার্ক কমানো। অপশন বি হবে কারেক্ট আনসার, শিক্ষাকে আকর্ষণীয় ও সহজলভ্য করা। ঠিক আছে, তো মেক এডুকেশন অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাক্সেসিবল, অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 প্রস্তাব অনুযায়ী স্কুল শিক্ষা শেষ করার পরে একটি শিক্ষার্থীর কি ধরনের দক্ষতা অর্জনের উপর জোর দেওয়া হয়েছে? According to NEP 2020 proposal, what kind of skills are emphasized for a student to acquire after completing school education? Option A, only ability to get a job, শুধুমাত্র চাকরি পাওয়ার ক্ষমতা। অপশন বি, গণিত এবং বিজ্ঞান দক্ষতা, ম্যাথ অ্যান্ড সায়েন্স স্কিল। অপশন সি, 21 শতকের দক্ষতা, স্কিলস এবং সমালোচনামূলক চিন্তাভাবনা, ক্রিটিক্যাল থিঙ্কিং। আর অপশন ডি, শুধুমাত্র স্থানীয় ভাষা দক্ষতা, অনলি লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো সঠিক উত্তর হবে অপশন সি, 21 শতকের দক্ষতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে আঙ্গনবাড়ি কেন্দ্র কোন কর্মসূচির অধীনে কাজ করে? আন্ডার হুইচ প্রোগ্রাম ডু আঙ্গনবাড়ি সেন্টার্স অপারেট ইন ওয়েস্ট বেঙ্গল? অপশন এ, RMSA। অপশন বি, SSA সর্বশিক্ষা অভিযান। অপশন সি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ICDS। না অপশন ডি, RUSA। তো সঠিক উত্তর হবে অপশন
সি আইসিডিএস। ঠিক আছে, এখানে অ্যালাইনটা গড়বড় হয়ে গেছে, অপশন এ এর পাশে বিটা চলে আসছে। ঠিক আছে, যাই হোক, তো অপশন সি আইসিডিএস হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এনইপি 2020-তে কোন স্তরের শিক্ষার্থীদের জন্য মেন্টরিং প্রোগ্রাম চালু করার প্রস্তাব করা হয়েছে? এনইপি 2020 proposes to introduce a mentoring program for student of which level? অপশন এ ফাউন্ডেশনাল স্টেজ, ফাউন্ডেশনাল স্তরে। অপশন বি হায়ার সেকেন্ডারি স্টেজ, উচ্চ মাধ্যমিক স্তরে। অপশন সি ফর টিচার ট্রেনিং, শিক্ষক প্রশিক্ষণের জন্য। না অপশন ডি অল অফ দ্য এবভ, উপরের সবগুলি। তো সঠিক উত্তর হবে অপশন সি ফর টিচার ট্রেনিং, শিক্ষক প্রশিক্ষণের জন্য। ঠিক আছে, শিক্ষকদের মেন্টরিং এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এই প্রস্তাবটি করা হয়েছে, মাথায় থাকবে। তো অপশন সি হবে কারেক্ট আনসার, শিক্ষক প্রশিক্ষণের জন্য। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে টিচার ইনচার্জ টিআইসি কাদের মধ্যে থেকে নির্বাচন করা হয়? ফ্রম হুম আর টিচার ইনচার্জ টিআইসি সিলেক্টেড ইন গভর্নমেন্ট স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল? অপশন এ অনলি হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। অপশন বি সিনিয়র টিচার, সিনিয়র শিক্ষক। অপশন সি জুনিয়র টিচার, নবীন শিক্ষক। না অপশন ডি অ্যাপয়েন্টেড ফ্রম আউটসাইড, বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত। তো সঠিক উত্তর হবে অপশন বি সিনিয়র টিচার। ঠিক আছে, সিনিয়র টিচার, অপশন বি হবে কারেক্ট আনসার। সাধারণত স্কুলের শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষককে এই দায়িত্বটাকে দেওয়া হয় টিআইসির, টিচার ইনচার্জে। ঠিক আছে, তো সিনিয়র টিচার হবে কারেক্ট আনসার, অপশন বি। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এনইপি 2020 অনুযায়ী স্কুল বোর্ডের পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন কি? হোয়াট ইজ দ্য মেজর চেঞ্জ প্রপোজড ফর দ্য বোর্ড এক্সামিনেশনস ইন এনইপি 2020? অপশন এ অনলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, শুধু বহু নির্বাচনী প্রশ্ন। অপশন বি মুভিং টু বোথ হাই স্টেক্স অ্যান্ড লো স্টেক্স এক্সামস। অপশন সি অনলি ওয়ান এক্সাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। আর অপশন ডি অ্যাবলিশিং বোর্ড এক্সাম, বোর্ড পরীক্ষা তুলে দেওয়া। তো সঠিক উত্তর হবে অপশন বি মুভিং টু বোথ হাই স্টেক্স অ্যান্ড লো স্টেক্স এক্সাম। ঠিক আছে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা কোন মাসের দিকে অনুষ্ঠিত হয়? অ্যারাউন্ড হুইচ মান্থ ইজ দ্য মাধ্যমিক এক্সামিনেশন কন্ডাক্টেড ইন ওয়েস্ট বেঙ্গল? অপশন এ এপ্রিল, অপশন বি জানুয়ারি, অপশন সি ফেব্রুয়ারি মার্চ। না অপশন ডি জুন জুলাই। তো সঠিক উত্তর হবে অপশন সি ফেব্রুয়ারি মার্চ। ঠিক আছে, ফেব্রুয়ারি মার্চ করে মাধ্যমিক পরীক্ষা কন্ডাক্ট করা হয়। ঠিক আছে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এনইপি 2020 অনুযায়ী ফাউন্ডেশনাল স্টেজে পাঠ্যক্রমের পদ্ধতি কেমন হবে? অপশন এ অনলি টেক্সট বুক বেসড, শুধুমাত্র পাঠ্যপুস্তক নির্ভর। অপশন বি প্লে বেসড অ্যান্ড ডিসকভারি বেসড, খেলাধুলা এবং আবিষ্কার ভিত্তিক। অপশন সি শুধুমাত্র শিক্ষক পরিচালিত। না অপশন ডি ল্যাবরেটরি কাজ। তো সঠিক উত্তর হবে অপশন বি প্লে বেসড অ্যান্ড ডিসকভারি বেসড, খেলাধুলা এবং আবিষ্কার ভিত্তিক। ঠিক আছে, ফাউন্ডেশনাল স্টেজে পাঠ্যক্রমের পদ্ধতি হবে খেলাধুলা এবং আবিষ্কার ভিত্তিক। অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষা ব্যবস্থা অনুযায়ী প্রাথমিক শিক্ষা বলতে কোন স্তরকে বোঝায়? অ্যাকর্ডিং টু দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন সিস্টেম হোয়াট স্টেজ ইজ রেফার্ড টু অ্যাজ প্রাইমারি এডুকেশন? অপশন এ প্রি প্রাইমারি টু ক্লাস 5, অপশন বি ক্লাস 1 টু ক্লাস 4, অপশন সি ক্লাস 1 টু ক্লাস 8, না অপশন ডি ক্লাস 5 টু ক্লাস 8। তো সঠিক উত্তর হবে অপশন বি ক্লাস 1 টু ক্লাস 4। ঠিক আছে, ক্লাস 1 থেকে ক্লাস 4। ওকে, চলো আগে बढ़ा যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এনইপি 2020 অনুযায়ী শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য বছরে কত ঘন্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রয়োজন? অ্যাকর্ডিং টু এনইপি 2020 হাউ মেনি আওয়ার্স অফ ম্যান্ডেটরি ট্রেনিং আর রিকোয়ার্ড অ্যানুয়ালি ফর টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট? অপশন এ 50 আওয়ার্স, 50 ঘন্টা। অপশন বি 30 আওয়ার্স, 30 ঘন্টা। অপশন সি 40 আওয়ার্স,
40 ঘন্টা, না অপশন ডি 60 আওয়ার্স, 60 ঘন্টা। তো বছরে 50 ঘন্টার প্রশিক্ষণ দরকার, তো অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, বছরে 50 ঘন্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ প্রয়োজন। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 অনুযায়ী ছাত্র শিক্ষক অনুপাত কত রাখার লক্ষ্য রাখা হয়েছে? হোয়াট ইজ দ্য টার্গেটেড পিপল টিচার রেশিও পিটিআর ইন এনইপি 2020? অপশন এ 30:1, অপশন বি 25:1, অপশন সি 20:1, না অপশন ডি 35:1। তো সঠিক উত্তর হবে অপশন এ 30:1। ঠিক আছে, 30:1, মানে 30 জন ছাত্রে স্টুডেন্টে একজন টিচার হবে। 30 জন ছাত্রে 30 জন স্টুডেন্টে একজন টিচার থাকবে। ঠিক আছে, 30:1, তো অপশন এ হবে কারেক্ট আনসার। আর দেখো 25:1, এটা কোথায়? সোশ্যাল ইকোনমিক্যাল যে ব্যাকওয়ার্ড এরিয়া সেখানে এই অনুপাতটা থাকবে। সামাজিক আর্থিকভাবে পিছিয়ে পড়া অঞ্চলে 25:1 অনুপাতে শিক্ষক ছাত্রের অনুপাত থাকবে, মানে 25 জন ছাত্রে একজন টিচার থাকবে। ঠিক আছে, আর নর্মালি 30 জন ছাত্রে একজন টিচার থাকবে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? Where is Konyasri University located in West Bengal? অপশন এ কলকাতা, অপশন বি নদিয়া, অপশন সি বীরভূম, না অপশন ডি বর্ধমান। তো সঠিক উত্তর হবে অপশন বি নদিয়া। ঠিক আছে, নদিয়া জেলায় কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় অবস্থিত। ওকে, চলো দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 লক্ষ্য অনুযায়ী 2025 সালের মধ্যে কোন স্তরের শিক্ষার সার্বজনীন মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জন করা হবে? অ্যাকর্ডিং টু দ্য এনইপি 2020 গোল, which level of education is to achieve universal foundational literacy and numeracy by 2025? Option A class 5, option B class 3, option C class 8, না অপশন ডি ক্লাস 10। তো সঠিক উত্তর হবে অপশন বি ক্লাস 3। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে শিক্ষাশ্রী প্রকল্পটি কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য? দ্য শিক্ষাশ্রী স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল স্কুলস is applicable for students of which class? Option A class 1 to 4, option B class 5 to 8, option C class 9 to 10, option D class 11 to 12। সঠিক উত্তর হবে অপশন বি ক্লাস 5 to 8। ওকে, চলো আগে বাড়া যাক। এই কালারটা দেখা যাবে না। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020-তে কোন ভাষাগুলিকে ভারতীয় জ্ঞান ব্যবস্থার অংশ হিসাবে অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে? Which languages are emphasized in NEP 2020 to be included as a part of Indian knowledge system? Option A English and French, ইংরেজি এবং ফরাসি, অপশন বি ল্যাটিন অ্যান্ড গ্রিক, অপশন সি সংস্কৃত এবং অন্যান্য ধ্রুপদী ভাষা, সংস্কৃত অ্যান্ড আদার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস, না অপশন ডি শুধুমাত্র আঞ্চলিক ভাষা, অনলি রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। তো সঠিক উত্তর হবে অপশন সি সংস্কৃত এবং অন্যান্য ধ্রুপদী ভাষা। ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 প্রস্তাব অনুযায়ী শিক্ষক নিয়োগে কি ধরনের পরীক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে? According to the NEP 2020 proposal, what kind of examination has been suggested to be made mandatory for teacher recruitment? Option A only interview, শুধুমাত্র ইন্টারভিউ, অপশন বি টিচার এলিজিবিলিটি টেস্ট, টেট, টিইটি টেট অথবা টিএআইটি। নেক্সট অপশন সি শুধুমাত্র একাডেমিক্স যে মার্কস রয়েছে তার ভিত্তিতে, না অপশন ডি শুধুমাত্র স্থানীয় ভাষা পরীক্ষা, অনলি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো সঠিক উত্তর হবে অপশন বি টেট, টিচার এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, টিইটি অথবা টিএআইটি এর মাধ্যমে শিক্ষক যোগ্যতা পরীক্ষা, টিচার এলিজিবিলিটি টেস্ট।
ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলি সাধারণত কোন শ্রেণী পর্যন্ত চলে? আপ টু হুইচ ক্লাস ডু প্রাইমারি স্কুলস generally run in West Bengal currently? Option A class 4, option B class 5, option C class 6, না option D class 8। তো সঠিক উত্তর হবে অপশন এ ক্লাস 4। ক্লাস 4 পর্যন্ত প্রাইমারি স্কুলগুলি পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে। ঠিক আছে, তো অপশন এ হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 অনুযায়ী একটি শিশুর বিকাশের কোন ডোমেনগুলিকে একটি হলিস্টিক রিপোর্ট কার্ডে মূল্যায়ন করা হবে? অ্যাকর্ডিং টু এনইপি 2020, which domains of a child's development will be assessed in a holistic report card? অপশন এ অনলি কগনিটিভ ডোমেন, শুধুমাত্র জ্ঞানীয় ডোমেন। অপশন বি অনলি এফেক্টিভ ডোমেন, শুধুমাত্র আবেগীয় ডোমেন। অপশন সি কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর ডোমেন, জ্ঞানীয়, আবেগীয় এবং সাইকোমোটর ডোমেন। না অপশন ডি অনলি অ্যাটেন্ডেন্স অ্যান্ড ডিসিপ্লিন, শুধুমাত্র উপস্থিতি এবং শৃঙ্খলা। তা সঠিক উত্তর হবে অপশন সি, জ্ঞানীয়, আবেগীয় এবং সাইকোমোটর ডোমেন। ঠিক আছে, এইগুলির ভিত্তিতে একটি শিশুর বিকাশকে হলিস্টিক রিপোর্ট কার্ডে মূল্যায়ন করা হবে। ওকে, চলো আগে পড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের স্কুলের পাঠ্যপুস্তকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত করার জন্য কোন সংস্থা কাজ করে? Which organization works to include environment and climate change in school textbooks in West Bengal? Option A West Bengal Board of Primary Education or West Bengal Board of Secondary Education. Option B ICSE, option C WBUT, না অপশন ডি UGC। তো সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, এই সংস্থাগুলি কাজ করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 প্রস্তাবিত ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন NRF এর মূল উদ্দেশ্য কি? What is the main objective of the National Research Foundation proposed in NEP 2020? Option A only school education research, শুধুমাত্র স্কুল শিক্ষার গবেষণা। অপশন বি টু বিল্ড আ রিসার্চ কালচার ইন ইউনিভার্সিটিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনস অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা সংস্কৃতি গড়ে তোলা। অপশন সি অনলি টিচার্স ট্রেনিং, শুধুমাত্র শিক্ষক প্রশিক্ষণ। না অপশন ডি টু ইমপ্রুভ প্রাইমারি এডুকেশন কোয়ালিটি, প্রাথমিক শিক্ষার মান উন্নত করা। তো সঠিক উত্তর হবে অপশন বি টু বিল্ড আ রিসার্চ কালচার ইন ইউনিভার্সিটিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনস অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা সংস্কৃতি গড়ে তোলা। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান নাম কি? হোয়াট ইজ দ্য কারেন্ট নেম অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন? বলো এর আনসার কি হবে, এটা কমেন্টে জানাও কেমন। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 অনুযায়ী উন্মুক্ত ও দূরবর্তী শিক্ষা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং ODL ব্যবস্থার মাধ্যমে কতজন শিক্ষার্থীকে মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে? According to NEP 2020, how many students are targeted to be brought back into the mainstream through the open and distance learning system? Option A about 1 crore, প্রায় 1 কোটি। অপশন বি অ্যাবাউট 2 crore, প্রায় 2 কোটি। অপশন সি অ্যাবাউট 5 crore, প্রায় 5 কোটি। না অপশন ডি অ্যাবাউট 10 crore, প্রায় 10 কোটি। সঠিক উত্তর হবে অপশন বি অ্যাবাউট 2 crore, প্রায় 2 কোটি। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে প্রাথমিক স্তরে কোনো শিক্ষার্থীর
সর্বোচ্চ কতগুলি অনুপস্থিতি থাকলে তাকে অকৃতকার্য বলে ঘোষণা করা যেতে পারে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাবসেন্স a student can have at the primary level in West Bengal schools to be declared failed? অপশন এ, অনুপস্থিতির কারণে কোনো শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা করা যায় না। অপশন বি 20%, অপশন সি 25%, না অপশন ডি 50%? সঠিক উত্তর হবে অপশন এ। যদি কোনো ছাত্র অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট করে, তো তার জন্য সেই ছাত্রটাকে ফেল করা যাবে না, ঠিক আছে? সেই শিক্ষার্থীকে অকৃতকার্য ঘোষণা করা যাবে না। তো অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো, আরটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন আইন এর অনুযায়ী প্রাথমিক স্তরে কোনো ফেল হয় না, ঠিক? প্রাথমিক স্তরে কাউকে ফেল করানো যাবে না, কোনো ফেল নেই, ঠিক আছে? চলো আগে বাড়া যাক। দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 প্রস্তাব অনুযায়ী স্কুলগুলিতে কোন ভাষাগুলি 3টি ভাষা সূত্রের অংশ হবে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার অংশ হবে? অ্যাকর্ডিং টু এনইপি 2020 proposal, which languages will be part of the 3 language formula in schools? অপশন এ, মাতৃভাষা, হিন্দি, ইংরেজি। অপশন বি, মাতৃভাষা, ইংরেজি আর একটা বিদেশি ভাষা। তো ইংরেজি তো অলরেডি একটা বিদেশি ভাষা শিখছি, তাহলে আবার একটা বিদেশি ভাষা কেন শিখতে যাব? এটা হবে না। ফ্রেঞ্চ, জার্মানি শিখে কি করব? হবে না, কমন সেন্স। নেক্সট, মাতৃভাষা বা স্থানীয় ভাষা ইংরেজি একটি উচ্চমানের বিদেশি ভাষা, সেই সেম কথা আবার, যে অলরেডি ইংরেজি শিখছি, তো আবার উচ্চমানের বিদেশি ভাষা শিখে কি করব? তো সিও হবে না, তো পড়ে থাকলো এ আর ডি। অপশন ডি কি বলছে? মাতৃভাষা বা স্থানীয় ভাষা অন্য একটি ভারতীয় ভাষা, একটি বিদেশি ভাষা। তো মাতৃভাষা, স্থানীয় ভাষা, যদি ওয়েস্ট বেঙ্গলের কথা নিই, তো ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় ভাষা বাংলা আর মাতৃভাষাও বাংলা, ঠিক আছে? পরে থাকছে অন্য একটি ভারতীয় ভাষা। তো সংবিধানে যে কটা ভাষা আছে, ঠিক আছে, এগুলি সবই ভারতীয় ভাষা। আর একটি বিদেশি ভাষা মানে ইংলিশ। এবার অপশন এটাকে দেখো, মাতৃভাষা, হিন্দি, ইংরেজি। তো মাতৃভাষা আর ইংরেজিটা ম্যাচ করছে, হিন্দিটা ম্যাচ করছে না। কেন করছে না? কারণ যদি হিন্দি বলা হয় না, তো সবাই বিদ্রোহ করে দেবে, হিন্দি কেন শিখবো, মানে হিন্দির প্রতি কি এমন বিদ্বেষ কে জানে। এখানে ওই জন্য সরকার চালাকি করে লিখেছে অন্য একটি ভারতীয় ভাষা। দেখো, সংবিধান হিন্দি সম্প্রসারণের কথা বলে, ঠিক আছে? আর হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, কিন্তু ভারতের রাজভাষা। রাজভাষা মানে সরকারি কামকাজের ভাষা। সরকারি কামকাজ হিন্দিতে হয়, আর সহ রাজভাষা হচ্ছে ইংলিশ। তো হিন্দি আর ইংলিশে সরকারি কামকাজ হয়, ঠিক আছে? তো এটাকে যদি প্রমোট করা হতো তো ভালোই হতো, কিন্তু বহুমত, গণতন্ত্র, জনগণের মতামতকে উপেক্ষা করা যায় না। জনগণ বলে যে হিন্দি মানবো না, হিন্দি আমরা পড়বো না। এবার কথা হচ্ছে অন্য একটি ভারতীয় ভাষা, তো কি পড়বে এখান থেকে? ভোজপুরি, তামিল, হ্যাঁ, ইয়ান্না রাসকালা মাইন্ডেড, হ্যাঁ, তেলেগু পড়বে? আমরা বলিউড মুভি দেখি, হিন্দি মোটামুটি জানি। খুব প্র্যাকটিক্যাল একটা কথা বলছি, তুমি বাংলার বাইরে গেলে তুমি ইংলিশ জানো না, তুমি কমিউনিকেট করার জন্য হিন্দি বলবে, সে ভাঙাচোড়াই হোক। ভাইয়া হামকা একটা নারিয়েল দাও না, ঠিক আছে? ভাইয়া হামকা একটা নারিয়েল দাও না, হামকো একটা নারিয়েল দাও না, বাংলা ভরে দিলে ও বুঝেও যাবে, কারণ হিন্দির একটা আছে, ঠিক আছে? হিন্দি মুভি দেখে লোক গোটা ইন্ডিয়াতে, ঠিক? তো বাইরে রাজ্যে গিয়ে আমরা হিন্দি বলি, বাংলায় কিংবা বিহারে কিংবা মহারাষ্ট্রে যতই আমরা প্রতিবাদ করে নিই, বাইরে যখন ঘুরতে যাই না ট্যুরে, তখন বাংলা বলি না। বাংলা তো বুঝবেও না, প্রথম কথা। ইংরেজি সবাই বুঝবে না। ইংরেজি কারা বুঝবে? যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে। হ্যাঁ, এখনই বললাম যে ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, নর্থ পোল, সাউথ পোল, তো এত বড় বিভাজন, তো ইংলিশ কি করে বুঝবে? তো আমরা হিন্দিতেই কাজ করি, ঠিক আছে? উড়িষ্যা ঘুরতে যাই, পুরী কিংবা দক্ষিণে কিংবা নর্থে গেলে তো হিন্দি চলবে, ঠিক আছে? তো হিন্দিতেই কমিউনিকেট হয়। ভাইয়া ভাত হ্যাঁ, ভাইয়া খানা মিলেগা, তখন হিন্দি প্রবলেম নেই। বাট যখন হিন্দিকে অন্য একটা ভাষা হিসেবে পড়ানো হবে, তখন বাবা
বিদ্রোহ, আগুন জ্বালিয়ে দেবো। কেন ভাই এই ধরনের দোগলামো? কেন দোগলামো? মানে যা দুটো গলা, ঠিক আছে, এক গলায় হিন্দি দিয়ে নিজের কাজ করে নিচ্ছ ঘুরতে গিয়ে, যে ভাইয়া আমকার নারিয়েল পানি দাও না, আর অন্য গলায় বলছো না হিন্দি পড়বো না। তো এখানে কি পড়বে? 3 ল্যাঙ্গুয়েজ পলিসিতে স্থানীয় ভাষা বা মাতৃভাষা, তো ওয়েস্ট বেঙ্গল হলে বাংলা, বিহার হলে ভোজপুরি, মহারাষ্ট্র হলে মারাঠি, তামিল হলে তেলেগু, এগুলো পড়বে, ঠিক। ইংলিশ পড়বে বিদেশি ভাষা। তো বাকি থাকলো অন্য একটি ভারতীয় ভাষা, কি পড়বে এখানে? যেটা জানো সেটাই পড়বে। তো হিন্দিটা তো আমরা এমনিই জানি, মানছি, পড়তে জানি না যে এটা এটা হর্ষই, ঠিক আছে, এটা ক, এটা খ, এটা গ, এটা ঘ, এটা পড়তে জানি না, মানে লিখতে জানি না, বাট বুঝতে তো জানি। তো 50% কাজ তো হয়েই আছে। তো এই 50% শিখতে কি প্রবলেম? আর একটা কথা, ভারতবর্ষে 10টার বেশি রাজ্যে হিন্দিতে কামকাজ হয়। তো যদি হিন্দি শিখে নাও, বাইরের রাজ্যে ফর্ম ফিল আপও করতে পারবে। পশ্চিমবঙ্গের যে অবস্থা, চাকরি বাকরি নেই। হিন্দি জেনে থাকলে তুমি পাশের রাজ্য ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, ঠিক আছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, কত রাজ্যে অ্যাপ্লাই করতে পারবে ফর্ম। তো বিদ্রোহী না হয়ে একটুখানি প্র্যাকটিক্যাল হয়ে ভেবো, ঠিক আছে। এই বিদ্রোহী কারা হয়? যারা মূর্খ হয়। তোমরা শিক্ষিত, ঠিক। তো জ্ঞানী মারে জ্ঞানে, আর মূর্খ মারে লাঠিতে। তো মূর্খদেরকে লাঠি মারতে দাও, তোমরা জ্ঞানটা মারো। যেখানে নিজের ভালো বুঝবে সেটাই করবে। তো যদি 3 মাসে অ আ হ্রস্বই দীর্ঘই শিখে লিখতে শিখে যাও, বলতে শিখে যাও, প্রবলেমটা কি আছে? বুঝতে তো জানোই, 50% তো জানো, 50% করে নাও, কি আছে? হ্যাঁ, ইংরেজিতে প্রবলেম নেই, ইংরেজি তো আমাদের ভাষা নয়, বিদেশি ভাষা। লর্ড ম্যাকলের গু এটা। লর্ড ম্যাকলে যখন ম্যাকলে সংবিধান নিয়ে আসে, আমাদের উপর এটা চাপিয়ে দেয়। তো লর্ড ম্যাকলের গু চাটতে প্রবলেম নেই। আর হিন্দি আমাদের ভাষা, ঠিক আছে, আমাদের ভারতীয় ভাষা, তার প্রতি এত রাগ, এত ইয়ে। একটু ভেবে দেখো, এটা সৎ আচরণ তো? নিজেদের ভাষাটাকে অত পরপর। এবার বলবে যে না হিন্দি কেন, বাংলা। তো মাতৃভাষা তো বাংলায় শিখছো, আবার বাংলা। তুমি যদি তামিল শেখো, আবার তামিল। আর এটা তো সবাই জানে, যদি মানতাম হিন্দির মতো পপুলার বাংলা, তো ঠিক আছে, তখন বাংলা শিখতাম, কোনো প্রবলেম নেই। বাংলা মুভি দেখে সবাই গোটা ইন্ডিয়াতে। বাংলা 10টা রাজ্যে বলা হয়, তামিল বলা হয়, তেলেগু বলা হয়, মারাঠি বলা হয়, কি বলা হয়? তো ভারতের ম্যাপে অর্ধেকের বেশি রাজ্যে হিন্দি বলা হয়। তো যদি বাংলা বলা হতো, অবশ্যই বলতাম বাংলাটাকে শিখবো, তামিলটাকে শিখবো, তেলেগুটাকে শিখবো। কিন্তু হয় না, আনফর্চুনেটলি। তো কি বলবো? একটা মাঝখানে রাস্তায় কথা বলবো, ঠিক আছে। আমি বাংলা বলছি, আমি বাংলায় অ লিখতে জানি, আও লিখতে জানি, হর্ষই লিখতে জানি, ঠিক আছে, দীর্ঘই লিখতে জানি, এ, ওই, ঠিক আছে। অয় অজগর আসছে তেড়ে, আয় আমটি আমি খাবো পেড়ে, হর্ষয়ে ইঁদুরছানা ভয়ে মরে। তো বাংলা পড়েছি, বাংলাকে ভালোবাসি, বাংলা আমার মা, আমি বাংলায় গান গাই, ঠিক আছে। আর রাগ লাগলে বাংলাতে গালও দিই, ভয়ঙ্কর ভয়ঙ্কর। তো আই লাভ বাংলা, ঠিক আছে। কিন্তু তাই বলে যেটা প্র্যাকটিক্যাল জিনিস সেটাকে না দেখে আলতু ফালতু বিদ্রোহ করব, সেটা অযুক্তিকর। কেমন? তো ভেবে দেখো ঠান্ডা মাথায়। আমরা বাইরের রাজ্যে ঘুরতে গেলে কি করি? হিন্দি বলি, বুকে হাত রেখে কথা বলো, ঠিক আছে, মিথ্যা কথা না। যখন কমিউনিকেট করার ভাষা পাই না, তখন কি বলি? হিন্দি বলি। তো হিন্দিটা শিখতে প্রবলেম কোথায়? আর হিন্দিটা বলি কি করে? আমরা তো শিখি নাই, মুভি দেখি। আমাদের ফেভারিট স্টার শাহরুখ খান, সলমান খান, অজয় দেবগান, তাদের মুভি দেখি। মুভি দেখে দেখে আমরা হিন্দি বুঝতে শিখে গেছি। তো লিখতে পড়তে প্রবলেম কোথায়? তো হিন্দিকে সাপোর্ট করো, ঠিক আছে। সংবিধানও বলে, এটা কোনো অসাংবিধানিক কথাবার্তা নয়। যদি চাও যে সংবিধান কোথায় বলে, আমি তোমাদেরকে ডিটেলসে ক্লাস করে দেখাবো, ঠিক আছে।
হিন্দি সম্প্রসারণের কথা সংবিধান নিজে বলে, ঠিক আছে। তো অন্য একটি ভারতীয় ভাষা এই জিনিসটা লেখার জন্য সরকার বাধ্য, নাহলে হিন্দি লিখতে বাধ্য। হিন্দি লিখলে আগুন জ্বলবে, চারিদিকে বিদ্রোহ হবে। কারণ ভারতের যে মানসিকতা না কিছু লোকের এই ধরনের, বাইরে ঘুরতে গিয়ে হিন্দি বলবে কিন্তু না শিখবে না। 10টা রাজ্যে হিন্দি বলা হয়, প্রবলেম নেই, তারাও তো অ্যাডপ্ট করলো, তারাও এটাকে নিল। আর তোমরা যদি হিন্দি শেখো বাইরের রাজ্যে অ্যাপ্লাই করতে পারবে। আজকে অন্য রাজ্যের লোক এসে আমাদের চাকরি নিয়ে যাচ্ছে, বাংলায় অ্যাপ্লাই করে দিচ্ছে, এটি বাংলার পদগুলো খাচ্ছে। তো তোমাদের মনে হয় না যে আমরাও শিখে যাই, ওদেরটাও খাই? তো শোধ নাও, ওরা তোমাদের চাকরি খাচ্ছে, তোমাদের পদে অ্যাপ্লাই করছে, তোমরাও গিয়ে করো, ব্যাস হয়ে গেল। তো শিখবে, কেমন? অবশ্যই শিখবে। চলো আগে বাড়া যাক। তো অপশন ডি হবে কারেক্ট আনসার, অপশন এ না। কেন নয়? এত কিছু বললাম ওটার জন্যই, যে হিন্দি যদি সরাসরি দিত না ঝামেলা হয়ে যেত। ওকে, তো মাতৃভাষা বা স্থানীয় ভাষা, অন্য একটি ভারতীয় ভাষা এবং একটি বিদেশি ভাষা, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পটি কোন 3টি কেন্দ্রীয় প্রকল্পকে একত্রিত করে তৈরি করা হয়েছে? দ্য সমগ্র শিক্ষা অভিযান স্কিম ওয়াজ ফর্মড বাই মার্জিং হুইচ 3 সেন্ট্রাল স্কিমস? অপশন এ RUSA, RMSA, SSA। SSA সর্বশিক্ষা অভিযান, ঠিক আছে। অপশন বি SSA, RMSA আর TE। অপশন সি NLM, SSA আর TE। না অপশন ডি RUSA, NLM আর RMSA। তো সঠিক উত্তর হবে অপশন বি SSA সর্বশিক্ষা অভিযান, RMSA রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আর TE টিচার এডুকেশন, ঠিক আছে। তো SSA, RMSA আর TE এই 3টি প্রকল্পকে একত্রিত করে তৈরি করা হয়েছে, ঠিক আছে, মাথায় থাকবে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট হচ্ছে, NEP 2020 অনুযায়ী শিক্ষকদের জন্য ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড NPST কারা তৈরি করবেন? অ্যাকর্ডিং টু NEP 2020, who will develop the national professional standards for teachers? অপশন এ UGC and AICTE, অপশন বি NCERT, NCTE এবং পরখ PARAKH, ঠিক আছে। অপশন সি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট। না অপশন ডি শুধুমাত্র NCTE। তো সঠিক উত্তর হবে অপশন বি NCERT, NCTE এবং পরখ PARAKH, পরখ। ওকে, অপশন বি হবে কারেক্ট আনসার। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের নবম ও দশম শ্রেণীর জন্য মানে মাধ্যমিকের জন্য অভ্যন্তরীণ মূল্যায়ন কত নম্বরের জন্য ধার্য করা হয়? হোয়াট ইজ দ্য টোটাল মার্কস অ্যালোকেটেড ফর ইন্টারনাল এভলিউশন ফর ক্লাস 9 and 10 ইন ওয়েস্ট বেঙ্গল? অপশন এ 10 মার্কস 10 নম্বর, অপশন বি 20 নম্বর, অপশন সি 30 নম্বর, না অপশন ডি 50 নম্বর। সঠিক উত্তর হবে অপশন এ 10 নম্বর, ঠিক আছে। অপশন এ হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, NEP 2020 প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণীর জন্য সাধারণ যোগ্যতা পরীক্ষা কমন অ্যাপটিটিউড টেস্ট চালু করা হবে? According to the NEP 2020 proposal, a common aptitude test will be introduced for which class? Option A class 5, option B class 8, option C class 12, না option D not for any class, কোনো শ্রেণীর জন্য নয়। তো সঠিক উত্তর হবে অপশন সি ক্লাস 12, ঠিক আছে। ক্লাস 12 এর জন্য কমন অ্যাপটিটিউড টেস্ট চালু করা হবে। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, NEP 2020 অনুযায়ী স্কুলগুলিতে কোন বিষয়ে অন্তত 2 বছর ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে? অ্যাকর্ডিং টু NEP 2020, in which area will student be offered an internship opportunity for at least 2 years in schools? Option A computer science, এ অপশন বি আর্টস অ্যান্ড ক্রাফটসে, চারু এবং কারুকলাতে, অপশন সি
ভোকেশনাল এডুকেশনে, বৃত্তিমূলক শিক্ষাতে, না অপশন ডি সায়েন্টিফিক রিসার্চে, বিজ্ঞান গবেষণায়? তো সঠিক উত্তর হবে অপশন সি ভোকেশনাল এডুকেশনে, ঠিক আছে, বৃত্তিমূলক শিক্ষাতে। মাথায় থাকবে, অপশন সি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বর্তমান সভাপতিকে 2025-26 অনুযায়ী? তো এটা কারেন্ট কেমন? এখানে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দেওয়া রয়েছে, তোমরা বাকিগুলিকে গুগল করে দেখে নিও, ঠিক? হু ওয়াজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2025 অ্যান্ড 2026? তো বলো কি হবে? অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি ডক্টর সুকুমার সেন, অপশন সি ডক্টর সুরজিৎ মিত্র, না অপশন ডি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য? সঠিক উত্তর হবে অপশন ডি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, ঠিক আছে। ইনি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট, ঠিক আছে, সভাপতি। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020-তে ইকুইটি অ্যান্ড ইনক্লুশন নিশ্চিত করার জন্য কোন তহবিল তৈরির প্রস্তাব করা হয়েছে? এটা স্বচ্ছতা এবং সংস্থান হবে না, এটা হবে সমতা, সমতা এবং সমাবেশিতা, সমাবেশিতা বা অন্তর্ভুক্তি, ঠিক আছে। ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, which fund is proposed to be created in NEP 2020 to ensure equity and inclusion? অপশন এ স্কুল ডেভেলপমেন্ট ফান্ড, বিদ্যালয় উন্নয়ন তহবিল, অপশন বি জেন্ডার ইনক্লুশন ফান্ড, অপশন সি ভোকেশনাল এডুকেশন ফান্ড, বৃত্তিমূলক শিক্ষা তহবিল, না অপশন ডি প্রযুক্তি ব্যবহার তহবিল? তো সঠিক উত্তর হবে অপশন বি জেন্ডার ইনক্লুশন ফান্ড। অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে বর্তমানে প্রচলিত মূল্যায়ন পদ্ধতি কোন সংস্থার সুপারিশের ভিত্তিতে করা হয়? দ্য কারেন্ট অ্যাসেসমেন্ট মেথড লাইক সামেটিভ অ্যান্ড ফর্মেটিভ ইন ওয়েস্ট বেঙ্গল স্কুলস আর বেসড অন দ্য রেকমেন্ডেশনস অফ হুইচ বডি? অপশন এ এনসিটি, অপশন বি সিবিএসই, অপশন সি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, না অপশন ডি AICTE? সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে, WBBSC और WBCHSC, ঠিক আছে। অপশন সি হবে কারেক্ট আনসার। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীরা যে কোনো সময় তাদের পড়ার বিষয় পরিবর্তন করতে পারবে, এই ব্যবস্থা কিসের ওপর জোর দেয়? অ্যাকর্ডিং টু এনইপি 2020, স্টুডেন্টস ক্যান চেঞ্জ দেয়ার সাবজেক্টস at any time. This system emphasize what? অপশন এ শিক্ষার অনমনীয়তা, অপশন বি শিক্ষায় নমনীয়তা, অপশন সি উচ্চমানের গবেষণা, না অপশন ডি দ্রুত স্কুলিং শেষ করা? তো অপশন বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, শিক্ষায় নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি ইন এডুকেশন। এডুকেশন সিস্টেমটা কি হবে? ফ্লেক্সিবল হবে, নমনীয় হবে, তার ফলে শিক্ষার্থীরা যে কোনো সময় তাদের পড়ার বিষয় চেঞ্জ করতে পারে, ঠিক আছে। তো অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন স্তরের স্কুলগুলিতে পরিবেশ ও জলবায়ু শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে? ইন হুইচ লেভেল অফ স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট এডুকেশন বিন মেড ম্যান্ডেটরি? অপশন এ শুধুমাত্র প্রাথমিকে, অপশন বি শুধুমাত্র মাধ্যমিকে, অপশন সি সব স্তরে, না অপশন ডি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে? তো সঠিক উত্তর হবে অপশন সি সব স্তরে, ঠিক আছে। চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 প্রস্তাবিত স্কুল কোয়ালিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন ফ্রেমওয়ার্ক SQAAF তৈরির দায়িত্ব কার উপর ন্যস্ত করা হয়েছে? অপশন এ ইউজিসি, অপশন ডি পরখ, অপশন সি NCERT, না অপশন ডি NIST? তো সঠিক উত্তর হবে অপশন সি NCERT। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনটি? হুইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন? অপশন এ প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ, অপশন বি
মাধ্যমিক পরীক্ষার আয়োজন, অপশন সি কলেজ অনুমোদন, না অপশন ডি কারিগরি শিক্ষা নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং টেকনিক্যাল এডুকেশন। তো সঠিক উত্তর হবে অপশন বি, মাধ্যমিক পরীক্ষার আয়োজন। তো WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষার আয়োজনই করবে, বাকিগুলি কি করতে যাবে? প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আর কি কাজ? হ্যাঁ, তো সব কাজই যদি একে করতে হতো তো আলাদা আলাদা বিভাগগুলি কি জন্য গঠন করা হয়েছে? তো যার যেটা কাজ সে সেটাই করবে, ঠিক? তো মাধ্যমিক পরীক্ষার আয়োজন করা এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 অনুযায়ী একটি নতুন সমন্বিত টিচার এডুকেশন প্রোগ্রাম টিইপি কত বছরের হবে? অ্যাকর্ডিং টু এনইপি 2020, হাউ মেনি ইয়ার্স উইল আ নিউ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম বি? অপশন এ 2 ইয়ার্স, অপশন বি 3 ইয়ার্স, অপশন সি 4 ইয়ার্স, না অপশন ডি 5 ইয়ার্স। 4 ইয়ার্সের জন্য হবে, ঠিক আছে, অপশন সি হবে কারেক্ট আনসার, 4 বছরের। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ডিজিটাল সামগ্রী বিতরণের প্রকল্পটি কি নামে পরিচিত? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিম ফর ডিস্ট্রিবিউটিং ডিজিটাল ডিভাইসেস টু স্টুডেন্টস ইন ওয়েস্ট বেঙ্গল? অপশন এ কন্যাশ্রী, অপশন বি শিক্ষাশ্রী, অপশন সি তরুণের স্বপ্ন, না অপশন ডি সবুজ সাথী। তো সঠিক উত্তর হবে অপশন সি তরুণের স্বপ্ন। ঠিক আছে, তরুণের স্বপ্ন স্কিমে স্টুডেন্টসদের ডিজিটাল ডিভাইসেস ডিস্ট্রিবিউট করা হয়, লাইক ট্যাবলেটস, ঠিক আছে, ফোন দিয়েছিল না, তো ওটা তরুণের স্বপ্ন প্রকল্পের ভাগ। ঠিক আছে, আর সবুজ সাথীতে কি হয়, সাইকেল দেয়। ঠিক আছে, তো সবুজ সাথী সাইকেল বিতরণ প্রকল্প, এটা আমরা আগের সেটে করেছিলাম। ঠিক, তো চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এনইপি 2020 প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থীদের গ্রেডগুলি কিসের ভিত্তিতে হবে? According to the NEP 2020 proposal, the grades of students will be based on what? অপশন এ শুধুমাত্র শিক্ষকদের দেওয়া মার্কসের ভিত্তিতে, অপশন বি স্বমূল্যায়ন, সহপাঠীর মূল্যায়ন এবং শিক্ষকদের মূল্যায়ন, অপশন সি শুধুমাত্র বোর্ড পরীক্ষার পারফরমেন্সের ভিত্তিতে, না অপশন ডি মুখস্থ করার ক্ষমতার ভিত্তিতে। তো সঠিক উত্তর হবে অপশন বি স্বমূল্যায়ন, সহপাঠীর মূল্যায়ন এবং শিক্ষকদের মূল্যায়নের ভিত্তিতে। ঠিক আছে, তো অপশন বি হবে কারেক্ট আনসার। ওকে, চলো আগে বাড়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন স্কুল শিক্ষা স্তরে সেমিস্টার পদ্ধতি প্রথম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছিল? At which school education level in West Bengal was the semester system first proposed to be introduced? Option A class 3 or 4, option B class 5 or 6, option C class 9 or 11, না অপশন ডি ক্লাস 11 ও 12। তো এটা আমরা কাল করেছিলাম, এর আনসার কি হবে আমাকে জানাবে কমেন্টে। ঠিক আছে, চলো আগে বাড়া যাক। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। আজ তোমাদের 100টা কোয়েশ্চেন করানো হলো এনইপি থেকে, এনইপি 2020 থেকে। ওকে, 100টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে বাছাই করানো হলো। আশা করি এখান থেকে এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক, এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।